কথা তো আরেকটা মনে পড়ছে রে, কই নিতাম রে। আর যদি খালি কথা মনে পড়তেছে কারবারটা কিতে বুঝলাম না কিছু। তুফান গেছে পরশু, কি গেছে? আরে কথা কয় না রে, সাংঘাতিক তুফান। বাড়ি ঘর উড়াই লিছে, কলামুড়া হালাই দিছে, বারসার কাট করে লাইছে। অনেকের ঘরের টিন মিন নিয়ে উল্টাই আরেক তারার বিল্ডিং এর ইয়ার ভিতরে গিরিলের ভিতরে লাগাই রাখছে। এইরকম তুফান গেছে। তুফানের পরে উবায়দুল্লাহ ভাইয়ের লগে এক রিক্সাওয়ালার দেখা হয়েছে রাস্তা। হেতার হলো সনের ঘর। তো হেতারে জিগেছে, রে গতকাল পরশু দিন যে তুফানটা হইলো, আমরা বাড়ির উপর যা একটা তুফান গেছে, তোর ঘরের খবর কি? ঘর তো ফইলে রয়ে গেল গো। যা একটা বাতাস আইছি, কেমনে যে আমি খেলাত রয়েছি আমি না জানি। কই কিতা করছ? কই 3-4 দিন আগে কয়টা বাঁশ কিনা না লাগাইলা, এখন আবার বাঁশের ঠেহা দিলা। এ বাঁশটির ঠেলায় কোনো মতে ঘরটা রয়েছে। কথাটা কি হয়েছে? না না বালা করে কোন কথাটা কি হয়েছে? কথাটাতে কোন আছিল ভাই সাহ উবায়দুল্লাহ ভাই, আপনি জিজ্ঞাসেন ঘরের কথা। আমরা গরিব মানুষের লেগে আল্লাহ আছেও, আমরা হইলে ঘর তো টিহনের কথা না। আল্লাহর কি কুদরত, 3-4 দিন আগে ফালাডি লাগাইলাম, এর ভিতরে ঠিহাডিও দিলাম, বাতাসটাও আইছে। আল্লাহ দয়া কইরা আমার গরিবের দিকে চাইয়া দিয়া গেছে, ঠিক কিনা কও? তো তুই বর্বরার মতো এই কথা কিছু কি ফালাই ঠেল্লা তোর ঘর খেলা করাই রাখছে? আসেনি এই কারবা? কথাটা কি হয়েছে? জিজ্ঞাসা, ও তোমার আব্বার দিয়ে শুনলাম অনেক দিন ধরে শৈল বানালা, শৈলের খবর কিতা? আও শুনছেন না তো কিছু? কয় কিতা? কয় ক্যান্সার না তো, এই ক্যান্সারের ভিতরে ওখানে টিকা রয়েছে। কয় হ মাদাইয়া বাজার সিফা গলির মধ্যে হোমিও দোকান ধরছে, হেবারার তাই না একটা হোমিও ওষুধ খাইলাম, এইটার গুতায় না কোনো মতো আব্বাই খাবে, কবে তো উত্তা লইল। কথাটা কি হয়েছে? এই কথাটি আমরা দেশে হাসতে হাসতে কয়, কথা বুঝেই না কি কইতে আছে, মুহে দিয়া যাই তাই কয়, ঠিক কিনা কও? ও মুসলমান, কথাটা বলা দরকার ছিল চাচা। আব্বাই কি বাসনের কথা নি, আব্বার তো সাংঘাতিক রোগ ক্যান্সার। হোমিও দোকানদারের একটা খবর পাইলাম, এবার একটা হোমিও ওষুধ বাচ্চা টাচ্চা দিছে, এইটাই খাইছে। আম্মাই তো কবে বইরা গেছে। আমরা আব্বা ডাহনের লাগিয়া আল্লাহ দয়া কইরা আমার আব্বারে এখনো বাঁচাই রাখছে, ঠিক কিনা ভাই? মুখে দিয়া যা আসে তাই বলা যাবে না। একটা কথা ইমান, আর একটা কথাই বেঈমান। বাইরে ইমান আছে না গেছে বোঝার উপায় নাই। ফরনের লুঙ্গিরা না থাকলে বোঝা যায় তার লুঙ্গিটা ফুইরা গেছে গা। কেউ বুঝে, যারা সামনে খুলছে তারাও কয়, এই তোর লুঙ্গি খুললা জায়গাতে আছে, টান দিয়া ধর। কিন্তু ইমান এমন একটা জিনিস, যার গেছে তেও জানে না, যাদের সামনে গেছে তারাও দেখে না, ঠিক কিনা কয়? আমরা তারা কবে কবে কথায় কথায় বেঈমান হইয়া রইছে, আমরা তারার খবরও নাই। আল্লাহ মাফ করুক সবাই, কোনা আমি। আল্লাহর নবী কয় 7টা জিনিস থেকে বাইচা থাকো। 1 নম্বরে হইল শিরক, আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না। আমার দেশের তারা দেয় নাকি দেয় না? আপনার এলাকার বোধহয় সব নাই। আমরা দেশ মাজারও সেজদা দেয় নাকি দেয় না? ফিরের ফাও সেজদা দেয় নাকি দেয় না? ফিরের ফাও সুমায় নাকি সুমায় না? গোসলের পানি খায় নাকি খায় না? রে কথা তো আরেকটা মনে পড়ছে রে, কই নিতাম রে। আর যদি খালি কথা মনে পড়তেছে কারবারটা কিতে বুঝলাম না কিছু। কয়ে লেটা ওই যে তুফানের কথা কইসলা, আমরা তারা দেখবা তুফান আইলে আজান দেন, আজান দেন, আজান দেন। আজান দেওয়ার কারণে তুফানটা বন্ধ হয়। তো এক বেদি যখন তুফান আইসে ঘর এমন লইয়া ওটা একটা জুহি যে দেয়, মনে হয় যে কোনো সময় ফইরা সাবে, এটা ফইরা সাবে না, বিরতি 5 মিনিট বিরতি। এমন এক জুহি দেয়, এটা কুদ্দুর পরে পরে ঘরটা লইয়া পড়তো স্যার, এর ভিতরে দিয়া বেরিয়ে কয়, কিতা কইতাম রে, এটা আজান দিতে পারেন না আপনার? এটা আজান দিলে তো তুফানটা কোন থেকে শুরু করে দেখছি। আব্বা আজান দেয়, তুফান কোন আজান দেয়। জামাই এই কথা কইছে পরে, এই জামাই আল্লাহু আকবার করে আজান শুরু করছে, তুফান আরো বাড়ছে। তুফান কি কমছে না বাড়ছে? আজান হুন্ডা তুফান আরো বাড়ছে। পরে বেরিয়ে কমবো কেমনে, বেনামাজির আজান হুন্ডা আল্লাহর সাথে তুইটা গেছে কেন? 18 বছর বেশি নামাজ পড়ে একটা নামাজের লোকে খবর নাই, বেনামাজির আজান হুন্ডা অবশ্যই আল্লাহ সেইটা তুফানটা বাড়াই দিছে। এটা নিয়ত করেন। তখন তে কয় কি নিয়ত করতাম? বাতাসের সাথে বিলেত ফরাইবেন, নিয়ত কর। তো তে নিয়ত করছে, আল্লাহ তুফানটা যদি কন্যা জায়গায় আগামী শুক্রবারে 2 কেজি বাতাসা দিয়ে বিলেত ফরায়,
তুফানে আরো জোরে জ্বালা দিছে, কয় এত কম দিয়ে কইছেন কিনতে, একটু বাড়াইয়া করতে পারেন না আপনি? তো কইছে যাও আল্লাহ 4 কেজি। 4 কেজির পরে এমন একটা জুহি দিছে, একটা মরমরি দিয়ে একটা আওয়াজ হয়েছে, 2-3টা বান ছিঁড়া গেছে গা, তে ঠেলার লগে কইয়া লেছে 10 কেজি। কয় কেজি? ভিডিওকে আমরা মিলাদ ফরাইতাম না, লইয়া গেলে লইয়া যে 10 কেজি বাতাসার দাম কত, আমার সোনের দাম কত, 10 কেজি বাতাসা দিয়ে নতুন ঘর তুললা আমি রে বাবা, তাহলে আমরা মিলাদ ফরাইতাম না, বাদ দিয়া। নাউজুবিল্লাহ কোন না কেন? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? যে কথাটা কই লইতাম রে, যে কথাটা আইয়া পড়ছি, আল্লাহ কইছে 1 নম্বরে কি করা যাবে না? আমরা দেশে আছে নাকি নাই? মাজারে গিয়া সেজদা দেয় নাকি দেয় না? ফিরের ফাও গিয়া সেজদা দেয় নাকি দেয় না? ফিরের ফাও সুমায় নাকি সুমায় না? বুইরাঙ্গুল শোয় নাকি শোয় না? চিটাগাং গিয়া শুনলাম আরেকটা, আমি কি তো এটা হুজুর গুসলের পানি খান, ফির সাবরে গুসল করা, হেই গুসলের পানি মুরিদরা বুতলো বইরা বাইক নিয়ে খা। আমি কারে কসকিতা আমি কারে এই কার বড় বাংলাদেশ আছে, কই জি হুজুর। আমি মনে মনে চিন্তা করলাম, একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়। এই জায়গাটির নাম কি আমি জানলেও হন মাইকে কইতাম পারাম, জানলেও তো কইতাম পারতাম না। জায়গাটি আসেনি সকলের লগে, এবার আবার চাই আসেনি, আপনারা চাইতেন কইছি হন, এটা বাজ্যা সাউন্ড যেত না, এটা এখনো চাইতেন গেছেন ঘুরতে হবে না। একটার মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়, জায়গাটি আছে নি সকলের লগে, সিফা সাফা কোনা কানসি টেবাইয়া বাইয়া ফোড়া ফোড়া, হেই পানি একটা বুতল বইটা খাওন, আল্লাহ দেখা রইছ, নাহলে ঠেড়া ফইটা মরণের কথা, ঠিক কি না? মনটা যা ধরে তা করো, কিতা করবা বুঝে উঠতে পারতাছ না, মাজারে গিয়া সাজদা দেয় ফিরের। ও কপালটা বানাইছে কারা? বানাইলো আল্লাহ, সাজদা দিবা মাজারে গিয়া, কারবারটা কিতা? উবাইদুল্লাহ আপনার আরেক ভাইয়ের নাম কর? এমদাদুল্লাহ। 1 নম্বরে উবাইদুল্লাহ, আরেকজন হলো এমদাদুল্লাহ। আপনার ফুতার নাম কর? জুনায়। উবাইদুল্লাহ ভাইয়ের ফুতার নাম জুনায়, এবার ছোট ভাইয়ের নাম এমদাদুল্লাহ। এবার আর কি এমদাদুল্লাহ ভাইয়ে গৌরীপুর বাজারও বইয়া বইয়া দুধ চা খাইতে আছে, রাইতের বাজে 11টা। রাইতের কটা বাজারে? এমদাদুল্লাহ ভাইয়ে উবাইদুল্লাহ ভাইয়ে এখনো গাভীর দুধের ভালো চা পাওয়া যায়। ওই যে ইয়া দিয়া আমি গৌরীপুর যে রাস্তার ভিতরে ঢুকছে এই নৈয়ারের দিকে, এই রাস্তার একটু সামনে গিয়ে সেটা দেখবে একটা দুধ চা বেছে রাস্তার ফুকগুল, তারা দুইজনে বইয়া বইয়া এখনো দুধ চা খাইতে দুধ চা খাইতেছে। এমন টাইমে এবার ফুতে কি নাম না জুনায়েদ, তারপরে চিটাগাং ইউনিভার্সিটি, কই পরে চিটাগাং ইউনিভার্সিটিতে জুনায়েদ আইয়া সেটা নামছে গৌরীপুর বাজারও নাই না, মনে করছে শীতের ভিতরে আইসি যখন ওই দুধ চাটা খাইয়ে এবার যাই গিয়া দেখে বাফে আর তার চাচায় উবাইদুল্লাহ ভাই আর এমদাদুল্লাহ, তারা দুনু ভাইয়ে বইয়া বইয়া চা খাইতে আছে, দোহান্ডা ভর্তি মানুষ। এমন সময় জুনায়েদের ঢুকিয়া উবাইদুল্লাহ ভাইয়ের ফের না চাইয়া এই বাফ ফুৎকার রে তোমার কত না কার ফুট, উবাইদুল্লাহ ভাইয়ের দিকে না চাইয়া এমদাদ ভাইয়ের দিকে চাইয়া চাচার দিকে চাইয়া গিয়াসের আসসালামু আলাইকুম আব্বা কেমন আছে? কারে কারে আরে কথা না কারে ফুত হইল উবাইদুল্লাহ ভাইয়ার, আব্বারে খেলাইছে কারে? চাচারে এমদাদ ভাইয়ের চাচারে খেলাইছে। উবাইদুল্লাহ ভাইয়ের ফুতে এমদাদরে যখন চাচারে খেলাইছে, জুনায়েদে যখন এই কারবার কইরা বইছে, দোহান্ডা ভর্তি মানুষ সকলে দোষীরে সকলে একটা আইস দিছে, এবারে শর্মে মাটিটা ফাটে না খা, এবারে ডুবে না খা, এর ভিতরে দিয়া এবারে আস্তে করে মাথাটা নোয়াইয়া সরম পাইয়া বাইতাইয়া সেটা খাটের উপরে যে বইছে, খাটের উপরে বইয়া সে একটা ভাবিয়ে দৌড়াইয়া গেছে গায়ে কিতা, কই কিতা কিতা আমি কি আসিনি, আমি মরি না রে আমি। এবারে যে একটা শ্বাস হালাইছি খের কুইরার কাছে হালাইলো, লগে লগে আগুন ধরে গেল, এইরকম একটা শ্বাস ভিতরে বার হইছে। রে ভাবিয়ে কই কিতা কিতা এরকম করতেছেন কে রে, আপনার না প্রেশার, আবার নি সমস্যা হয়, কপালো গাম জমা রয়েছে, চোখটি লাল লাল, গাল দিয়ে থরথরাইয়া কাঁপতে আছে। এবারে বইয়া সেরা কয় না শেষ, সব শেষ রে, সব শেষ। কয় কিতে হয়েছে? কয় কে রে যে ফুট জন্ম দিছিলাম, তুমি যে কে রে ফুট ফেরো ধরছিলা, কয় কিতে হয়েছে? কয়তে যে একটা কারবার করছে, কয় কারা জুনাইতেরা জুনাইতেরা, কয় কিতা করছে তে? কয়তে দে আইয়া সেরা বাজারও নাই না, আমি আর এমদাদে বইয়া বইয়া চা খাইতে আসি, তে আইয়া সেরা এমদাদের সকলের সামনে দিয়ে গিয়া এমদাদের কয় আব্বা কেমন আছেন? আমার ফুতে তে আব্বা না হে
আর দোহানটা ভর্তি মানুষ সকলে আইসুটা দিয়ে আইস দিয়া লাইছে, আমি মরি না গেলে আমি এর লাইগানে আমি জন্ম দিস না তার ফিসে আমি 25 টাকা খরচ করে রাখছি। তেদি হইয়া গেছে 9 মাসের বেলা 10 মাসের অনেক বেলা, এই একটা মাস তার হাসপাতাল রাখিয়া এই জমানায় আমার 5 লাখ টাকা নাই, এত টাকা খরচ করিয়া তার হাফ প্যান্ট কিনা দিলাম আমি, গামছা কিনা দিলাম আমি, লুঙ্গি কিনা দিলাম আমি, লেহাপড়া করাইলাম আমি, কাগজের টুপি কিনা দিলাম আমি, ঈদের সময় কান্দ করে ঈদগাহ লইয়া গেলাম আমি, তো গরু বাঁচানো যাবো তারে আমি লইয়া গেলাম, তারে লজেন কিনা খাওয়াইলাম, আর যা তিল তিল করে বড় কইরা তেন্দাতে রাপার হে আমি মরি না কে রে আমি বাবিয়ে দৌড় দিয়া সরিষার তেলের লগে ফানি নিয়ে না মাথার দিতে আছে শ্বাসে ধুম ধরেন এরকম করে না আপনার প্রেশার ক্ষতি হইয়া যাইব গা। এবার না শেষ রে আব্বা ও আব্বা, তারা তো দুইজন এক ভাইয়ে, ওবায়দুল্লাহ ভাই আমদাদ ভাই আফন ভাই, বাফেরে না ডাইকা না হইলে চাচারেতে আব্বা ডাকছে আর কি। ও মুসলমান, এমদাদ ভাইয়েরে ওবায়দুল্লাহ ভাইয়ের ফুতে আব্বা ডাকলে ওবায়দুল্লাহ ভাইয়ের যদি এমন লাগে যে আল্লাহ তোমারে বানাইছে, যে আল্লাহ তোমারে খাওয়ায়, আকাশ বানাইছে খুঁটি ছাড়া, জমিন বানাইছে সমতল করে, পাহাড় বানাইলো পেরেগের মাথা করে, কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভেতরে রস, যে আল্লাহ তোমারে এত কিছু দিল। ওবায়দুল্লাহ ভাইয়ের ফুতে এমদাদ ভাইয়ের আব্বা ডাকলে ওবায়দুল্লাহ ভাইয়ের যদি এই রকম কষ্ট হয়, যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, যে আল্লাহ তোমার জন্য পৃথিবী সাজাইলো, এই আল্লাহরে ফালাইয়া মাজারে গিয়া যখন সেজদা দাও আল্লাহর কলজা ফাইটা যায়, ঠিক কিনা? আল্লাহর সহ্য হয় না, ও আল্লাহ দেখিয়া সারছে। আমরা হইলে তারে যে পানির তলে সুবা দিয়ে বুটবুড়ি চটাইলে বলবে আড়াইছিন সপ্তাহ কখনো গিয়ে আল্লাহটা হস আমারে বাদ দিয়া, কিন্তু আল্লাহ তো রহমান, আল্লাহ তো রাহিম, আল্লাহ আমরা হন আল্লাহ বাসাই রাখছে, ঠিক কিনা? আল্লাহ কয় কোরআনুল কারীমে সুন্দর একটা সূরা আছে, সূরার নাম লোকমান। লোকমান একজন ব্যক্তির নাম ছিল। আল্লাহ এবার একদিন ডাক দিয়া, কষ্ট হইতেছে ছাড়া দেওয়া দরকার, আর সামান্য একটু বস, যে ওর তলায় তারে বয়াই লইও, ওই যে ওল দেখেন জি নিজের তে বইয়ালাম, এবার টানা দিব, টানা দিয়ে আবার বইয়া লাইব। হ্যাঁ আছে অনেক এরকম টানা টুনা দেয়, মার হাবা কন, জোরে কন, আরো জোরে। মুসলমান, লোকমান একটা ব্যক্তির নাম। একদিন লোকমান আল্লাহ ডাক দেয়া কয়, লোকমান রে, কয় জি আল্লাহ, আমার কাছে দামি 2টা জিনিস আছে। কয়টা? আমার কথা কয় না, কয়টা? কয় লোকমান রে, আমি আল্লাহর কাছে দামি 2টা জিনিস আছে, তুই কোনটা নিবি? লোকমান কয় হনদি কইলে না কিতা আছে, আমি কেমনে নিতাম? একটার নাম নবুয়ত আর একটার নাম হিকমত। আমার কাছে 2টা জিনিস আছে, আমার যারে পছন্দ হয় তারে আমি নবী বানাই, না হইলে বুদ্ধিমান বানাই। তুই কি নবী হইবি নাকি বুদ্ধিমান হইবি? লোকমান কয় বুঝা কন লাগবো। লোকমান পরের দিন আইয়া কয়, আল্লাহ ও আল্লাহ, আপনি যে কইছিলেন 2টা জিনিস আছে, কোনটা নিতাম? আমি চিন্তা করে দেখলাম আমি নবী হইতাম না, নবী হইলে বড় পেরেশানি, বড় টেনশন, বড় চিন্তা, আমি এটা ভাবতাম না। উম্মতের জবাব দেওয়া লাগবে, উম্মত কেন গাছের গোড়ায় সেজদা দেয়, মাছের গোড়ায় সেজদা দেয়? আল্লাহ ও আমারে নবী দিও না, দিতা যদি মন্ডায় কয় আমারে কুদ্দুর হিকমত দিয়া দিও। আল্লাহ কয় যা দিলাম। লোকমান কয় ফাইলাম। সাধারণ মানুষ কয় শুনো শুনো শুনো, এখন থেকে লোকমান শুধু লোকমান না, এখন থেকে লোকমান হাকিম। বড় সুবহানাল্লাহ। বুদ্ধিমান লোকমান। আমরা তারায় না এমনি ফাড়াফাড়ি করে, কেডায় মেম্বর হইব, কেডায় চেয়ারম্যান হইব, কেডায় উপজেলা চেয়ারম্যান হইব, কেডায় এমপি হইব। যারা বুঝ জ্বালাইছে তারা আস্তে করে টুপিটা খুললা রাইখা বাইক গেছে গা, আমার মেম্বরই লাগতো না, চেয়ারম্যানই লাগতো না। সিহন কথা মন দিয়া শুনো, আবু বকর সিদ্দিক যখন এন্তেকাল করছে তখন সকলে মিললে উমরে বিচারে, দেশটা তো টিহাইরা হন লাগবো, লোকটা ফাইব উমরের তা বালা বাড়া টাকাটা। তখন সকলে গেছে উমর কই, উমর কই, উমর কই, কি আর খবর নাই উমর কো। বিচারতে বিচারতে সকলে বাইক গিয়া দেখে দরজা বন্ধ করে এবার ধরেছে, দরজা খুললা দেখে বেড়া গড় করে একান্তে আছে। কই কি তো আপনি এখনো বইয়া বইয়া হুইতে কান্দেন কি হতে? বাইরে ও ভাই,
আমি জানতাম রে আবু বকরের পরে তোমরা আমারে তালাশ করবা, আমার তো বড় ভয় লাগে। তোমরা যে আমারে নিয়ে প্রেসিডেন্ট বানাইবা, আমার দেশটার ভিতরে ফুরাত নদীর তীরে যদি একটা কুত্তা না খাইয়া মারা যায়, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমি ওমরে ডাক দিয়া জিগাই, ওমর রে ওমর, তোর দেশের ভিতরে কুত্তা কেন না খেয়ে মারা গেল, জবাব দে। সেই দিন আমি কি জবাব দেব? এই ডরে আমি ভাই বারুই না, আমার ক্ষমতা লাগতো না, আমারে তোমরা মাফ করে দাও, আমি তোমাদের কাছে মাফ চাই। আমি ক্ষমতা এই এই কি হয়, আমি খলিফা হইতে চাই না, আমার প্রেসিডেন্টের দরকার নাই, আমারে তোমরা মাফ করে দাও, অন্য একজনরা বানাইলাও। আপনি ছাড়া কে হবে? আপনি আমাদের প্রেসিডেন্ট। ওমর গইড়াইয়া কান্দে, আর আমরা তারা মনে পড়ে গেছে কেন? আমরা তারা বুড়ের খবর নাই, হেতে গাছ উঠতে আতলারে শুভেচ্ছা। ভোটের খবর নাই, তফসিল ঘোষণা হয়েছে না, কবে নির্বাচন হইতো খবর নাই, এতে গাছ উঠতে আপনারে শুভেচ্ছা। আরেকটা সিটাগাংতে আইয়া সেটা ওমাগো কইয়াছিলেন দিয়ে বেহুশ না, রাইতের বাজে 2:30 তে এই গাছে নামছে, তে দেখালেছে গাছও কাটা জানি আতলারে, ওমাগো কইয়াতে ছিলেন যে টানা দিয়া লাইছে, লুল সাইডা দিছে, জিব্বা বার হয়ে গেছে গা, আতফাও শক্ত হয়ে গেছে গা। তার সিল্লার ভিন্ন দারোয়ান 2-3 জন বাজারতে আইছে, আইয়া সেটা দেখে যে লুল বুল সাইডা দিছে, ফেসাব কইরা লুঙ্গি ভিজাই লইছে, এরপরে সকলে পানি মানি ডাইলা, এবার আর হুশ করে জিগেছে, কি তো তুমি কি দেখতে বেহুশ হইলা? কদাই রে জীবনে কতবার আইসি গেছি হেন দিয়া, আর যার বাসের তে নাইবা সারছি না, দেখি গাছও কাটা জানি আতলারে। কাউ কাটা হলো আপনার আমরা দিয়ে সবসময় হলো তাই আমি কি মিশা দেখছি, আর নইলে আয়ুস না সাইয়াই গিয়া কেডা প্রস্তাব টেপ দিয়া দেখতে নির্বাচন করব। তে নির্বাচনের খবরটা তুই হানু উঠতে আপনারও স্কৃতি, তুই হানু উঠতে আপনারও স্কৃতি, এই কারবার আসেনি আপনাদের সব। আচ্ছা কে রে এই কারবারটা হইল কে রে? উমরে গিয়া ফালাই যায়, আর হেতে গিয়া গাছ উঠতে আতলারে, এই আঁকা এই যে হাজার হাজার মাইল ফার তুই কইয়া গেল গা, কারণটা কিতা? কারণটা আবার আরো বুঝাইয়া কইতে আছে। আন্ডা গ্রামটা বড় গ্রাম, নাকাইশ গ্রাম, এই গ্রামের ভিতরে আপনার আল্লাহর খাস অনেক ভোটার। আমরা গ্রামও কোনো সময় চেয়ারম্যান থাকে না, সকলে মিললে গ্রামের মুরব্বীরা প্রাইমারি স্কুল মাঠও মিটিং বসে যে আবার আমরা যেমন চেয়ারম্যান আনাম, সকলে মিললে বুদ্ধি করে কয় কারে ধার করাইবা, কয়দিন আগে যে এই প্রধান শিক্ষক আমাদের এবার রিটায়ার করছে, এবার তখন চাকরি বাকরি নাই, কোনো কামাই ইয়া ঝামেলা নাই, এবারে আমরা চেয়ারম্যানিত খাড়া করা। এই কথা কইয়া রাইতের 12টার সময় সকলে গেছে, এবার এবার নাক ডেকে ঘুমায়, এবার চেয়ারম্যান হইব, এবারে ঘুমায় সকলে। কি করতেছেন আপনারা? হলো সবাই মিল্লা গেছে হেবাড়ার বাইক গিয়া দেহে হেবাড়া নাক ডেকে ঘুমাইতেছে, ডাক্তার তুলছে, উঠে না ভাইসা, কই কে রে? কই উঠবে না, উঠছে পরে, কয় কিতা? আমরা গ্রামবাসী সবাই মিলছি, আমরা নিয়ত করছি আপনার চেয়ারম্যান খারাপ। কই বাপ সাই, আর আমি এতদিন এই শিক্ষকতা করছি, পরিবারে টাইম দিতাম পারছি না, আমি চিন্তা করছি একটা গাই কিনাম, এই ঘাস টাস তুলাম, দেশি গাইয়ের দুধ খায়াম কয়দিন, আমারে তোমরা বাধা দিও না, আমার এই নির্বাচন লাগবে না। না 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 না, আমরা সকলে মিললে নিয়ত করছি আপনি ইনশাল্লাহ চেয়ারম্যানের দাঁড়াইবেন। সকলে জোর কইরা এবারে দাঁড় করাইছে, দিছে বুট, করছে ফাঁস, গেছে গা 5 বছর। কয় বছর? 5 বছর চেয়ারম্যানই শেষ কইরা এবারে যেই দিন আইয়ে আইতের সময় 2 কানি খেত বেচছে। কয়কানি? এবারে এই 5 বছর চেয়ারম্যানই কইরা এবারে 2 কানি খেত বেচছে। এবারে জিগাইছিল পরের বার আর নির্বাচন করবেন নি? ওই খেতে তো আছে আর 2 কানি। এই দিনটা গেছে, মুরব্বীরারে জিগাইও, চেয়ারম্যানই কইরা নিজের বিডা বেড়াইয়া বেচ চালাইছে, জনগণের খেদমত করতে গিয়া এই ইতিহাস গেছে। আর আজ্জা হগিন্দির ফুতায় নির্বাচনে ফাঁস কইরা যেই বিডার ভিতরে কুত্তা ঘুমায়, ঘর তুলনের ক্ষমতা নাই, গিয়া সেটা হেন ঘর তুলে ঢাকা বাড়ি করে, সেকেন্ড হোম মালয়েশিয়া কানাডায় গিয়ে বাড়ি করে, প্রত্যেকটা হাফায় তোমার টাকা আমার টাকা, ঠিক কি রকম? তো এটা তো মজা পাইয়া লাইছে, তো মজা পাইয়া লাইছে তো। 5 বছরে ফিয়ন
কিয়ন ফিওনে 400 কোটি টাকার মালিক এবারে নিজে কইছে এটা কোনো কেউ বানাইয়া কইছে না এবারে নিজে সাংবাদিকদের সামনে সোশ্যাল মিডিয়ার সামনে প্রিন্ট মিডিয়ার সামনে ইলেকট্রনিক্স মিডিয়ার সামনে শত শত সাংবাদিকের সামনে কইছে আমার ফিওনে 400 কোটি টাকার মালিক তো হেতে ফিওন হইতে পারলো তো তার কপাল খুলছে কেন কি হতাম ফিসা বললাম ফিওন হইতে এটা ভালো আছে গজবে ধরছে আমরা গজবে ধরছে লোকমান হাকিম রেজিগা নবী হইবেন কয় মাপ চাই আমার নবী লাগ এই এটারে বসাও তো বেশি ঝামেলা শুরু হয়ে গেছে কিন্তু একটা লোক দয়া করে উঠবেন না যে যেখান থেকে উঠবেন বসে যান আর লম্বা সময় না সামান্য একটু কষ্ট হইতে আছে আর সামান্য শেষ করে দিচ্ছে আমিন কর এই লোকমান হাকিমে কি নবী হইছে না বুদ্ধি নিছে আচ্ছা এবার আর কিরকম বুদ্ধি দুই একটা ঘটনা জানার দরকার আছে নি কথা কথা জানতেন চাননি তো আমারে লাগাই দিয়ে আপনারা আড়া শুরু করবেন তো কেমনে জানবেন সবাই কোন আমি লোকমান হাকিমের এত বুদ্ধি ছিল একটা ঘটনা শুধু বলি তাইলে বুঝবেন বুদ্ধি কারে কয় লোকমান একদিন তার ফুতেরে ডাক দিচ্ছে ইয়া বুনাইয়া এই আমার কলজার টুকরা আদরের সন্তান টুনটুনি ময়না এদিকে আসো ফুতে ধরে দিয়েছে জি আব্বা লাব্বাই আব্বা কেন ডাকছে লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কোনোদিন কাউকে শরিক করবি না ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম নিশ্চয়ই শিরক হইল কবিরা গুনাহ সবচেয়ে বড় গুনাহ শিরক পুত্রে কোনোদিন গুনাহ ও আমিও তো আমার ফুতের লেগে আব্বা এবারও তো এবার ফুতের লেগে কি জানাতাম না জুনাইদ এই জুনাইদ এবার ফুট এবারে তো জুনাইদের লেগে আব্বা আমি আমার ফুতের লেগে আব্বা এবার ফুতের লেগে আব্বা এবার ফুতের আপনি আব্বা না আব্বা নাকি অন্যতমটা হয় আপনার আব্বা তাইলে আমরা সকলে যার যে তার জায়গায় আব্বা হো লোকমান দেখেন কি বুদ্ধিমান আমরা ফুতাইতে মরণের আগে দিয়া কত কথা কই আর লোকমানে ফুতের ডাক দিয়া কই ইয়া বুনাইয়া এই আদরের সন্তান লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কাউকে শরিক করবি না ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম সেটা হলো খুব জঘন্য একটা গুনাহ পুত্রে সাইজ করলাম কোন সময় এই কাম করিচ্ছা কই আমরার মুহে দিয়ে দেই কোথায় না আমরাও তো বাপ ফুতের সরকারি চাকরি হইছে তো 30,000 টাকা বেতন পায় 35,000 টাকা তার বাসা ভাড়া যারা যুগঙ্ক বালা ভাড়ান তারা হিসাব দাঁড়ায় কেন আমি কইয়া যাই তার খরচটা কিতা তাই বেতন পায় কত বাসা ভাড়া কত তার বাচ্চার ইংলিশ মিডিয়ামে পড়ায় এখনো মাসে বেতন 25,000 কত রে 25,000 হলো তার বাচ্চার বেতন এরপরে তার বউয়ে পার্লারও যায় মাসে একবার আস্কারা মাস্কারা প্লাস কিতা ফেসিয়াল কিতা দিলে করে আচ্ছা করুক টেহা আছে যখন করতে থাকুক এইটা কইরা সেটা মাসে খরচ হয় বেডির ফিসে 10,000 ড্রাইভার রাখছে 25,000 টাকা দিয়া গাড়ি আছে 2টা এরপরে তার বাপের গত বছর হজ ফাড়াইছে ফাঁসকানি খেত রাখছে গৌরীপুর এবার হিসাবটা বুঝো তার বাপে প্রাইমারি স্কুলের মাস্টার আসিল হগলে মিল্লা মসজিদ কমিটির সভাপতি বানাইছে তো একবার ফুতেরে জিগানা পুত্রে তুই 30,000 টাকা বেতন পাস 35,000 টাকা বাসা ভাড়া দেস তুই কেমনে কিতা করস খেত দিরা হস আবার তোর আব্বাম্মারও তুই হজ ফাড়াইলি এত টাকা ফাঁস কো একবারও জিগায় না বরংস এবার এই মসজিদে বইয়া ইমাম সাহেবের লগে আলাপ করে বইয়ালেটা ইমাম সাহেব জিজ্ঞেসে ভাইসা 2 দিন ধরে দিয়ে আপনি দেখলাম না কো দেখবার কিন্তু ফুটের না চাকরি তো আবার বাপ বক্তা তো আমার পুত্রা তে আবার বাপ করে তে যে সরকারি চাকরি হয়েছে যে কোয়ার্টার পাইছে এর লেগে আমার স্যার আবার উঠে না মিলাদ ফরাইব গেছলাম হ্যাঁ না কই কিরম বেতন বেতন কম তো সরকারি চাকরি না নতুন হয়েছে তো বেতন কম কই শুনলাম ঢাকা শহর সব মিলে কি না তো বেতন কম হইলে চলবো কেমনে এবারে মসজিদ কমিটির সভাপতি আইস দিয়া যে কথাটা কইছে জাকাত ঠাডা ফরনের কথাটা কি কইলে তা এবারে আইস দিয়া কইছে বেতন কম আলগা বালা বেতন কম কথা বেতন কম সকলে কইতেন না বেতন কম তোমার ভুটে আলগা গায় তুমি নাদান তুমি মসজিদ কমিটির সভাপতি হইছ তোমার শরম করে না তোমার লজ্জা নাই
তুমি গত বছর হজ করে আইছো, তোমার হজ নট, ঠিক কিনা কম? তোমার হজ হয় নাই। তুমি কেন হজ করছো? কেন দাঁড়িয়ে রাখছো? টুপি মাথার দিয়ে আনো, তুমি মুসলমানকে প্রতারণা করছো, ঠিক কিনা? তুমি ধোঁকাবাজ, তুমি প্রতারক। তোমার মসজিদ কমিটির সভাপতি মানায় না, তুমি ইচ্ছা করে রিজাইন দিয়ে তোমার বের হয়ে যাওয়া দরকার, ঠিক কিনা? তোমার ফুতের আলগাবালা তোমার মুহে কও নাদান, নাদান কি আর গাছও ধরে? নাদান কি আর গাছও ধরে? বেড়া এত বড় নাদান আমরা হইছি, হ্যাঁ? এর দূরে আহল জ্ঞান নাই। সারা যেমন প্রাইমারি স্কুলও ফিটটা ফলাফান্ডের সততা শিখাইলা, ওয়াজ করলা, আজ তোমার ফুতের আলগাবালা তোমার নিজের মুখে কও। তুমি যে লুকমান হাকিমের মতো কইতে পারলা না? এখন তাদের খবর দেয় কই গেল তুমি? তাদেরকে ফোন দাও, তারা তো কম তা আমার লগে লগে তার রাত রাত দইরা আপনি চোখের ফানি সাইডা কইতেন ফেললেন না ফুতরে? শুনলাম সরকারি চাকরি হয়েছে, এখানে বলে ঘুষ টুস বেশি। ফুত সারাটা জীবন প্রাইমারি স্কুলে পড়াইছি রে ফুত, মানুষ আমার আদর্শ মনে করে। স্যার স্যার কইয়া ডিসিএসপিরা আমার ফাউদের সালাম করে, ও ফুত তুই আমার বেজ্জতি করিচ্ছা। সরকারি চাকরি হইলে হইছে, যেই বেতনটা ফাঁসে এটা দিয়া কোনো মতে চলবি, কাম লাগলে ফ্যাট মারিত লাগাইয়া থাকবি, একটা ঘুষের টাকা আমার ঘরে যেন না ঢুকে, এইরকম বলতে পারে। এটারে কয় আব্বা, ঠিক কিনা কয়? এটারে কয় বাপ। জন্ম দিলে বাপ হন যায় না, জন্ম দিলে বাপ হন যায় না। মানুষের মতো মানুষ হইতে বানাইতে না পারলে তুমি বাপ হিসাবে ব্যর্থ হয়েছো, ঠিক কিনা কয়? তোমার ফুতের আলগাবালা তুমি আবার আইস দিয়ে ইমাম সাহেবের লগে কও, তোমার শরম আছে? তোমার খালি লুঙ্গি ফিনতে রাখলে শরম হবে? তুমি কোথাও মই আইট্টু এতে বালা নাদান কহেন। এই জিনিসগুলা আজকে শক্ত করে প্রতিহত করতে হবে, শক্ত করে প্রতিহত করতে হবে। কোনো সুদখোর মসজিদ কমিটিতে জায়গা পাবে না, ঠিক কিনা? কান লাগলে হয়ে গিয়ে ব্যানারে লাগাইবেন, যাতে রিক্সা চালায় তার অন্য মসজিদের সভাপতি বানাইবেন। তার হালাল কামাই, যেই লোক হারাম টাকা খায়, সুদ খায়, ঘুষ খায়, যেই লোক ফাইনাট খাইয়া টাকা খায়, মানুষের লাইন ঠেইলা যেই লোক ক্ষমতা দেখায়, ক্ষমতা থাকলে যেই লোকটা মানুষের উপর অত্যাচার করে, তার মসজিদের সভাপতি হওয়ার কোনো দরকার নাই, ঠিক কিনা? সবাই কনা আমি। রিক্সাওয়ালা সভাপতি হলে কোনো সমস্যা আছে? রিক্সাওয়ালা সভাপতি হলে কোনো সমস্যা আছে? তা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার হালাল কামাই, নামাই দিলে ভাড়া, মাদ্রাসাত নামাই দিলে অর্ধেক ভাড়া, তারতে হালাল কামাই আর কে আছে? রিক্সাওয়ালারে সভাপতি বানান, কুলি মুজুরের সভাপতি বানান, বেতর রেন্ডার সভাপতি বানান, এই সুদকুর ঘুষকুটিরে পিটাইয়া বিদায় করে দেন, ঠিক কিনা? সাদারে সাদা কন, কালারে কালা কন, ফানিরে ফানি কন, তেলেরে তেল কন, রাইতেরে রাইত কন, দিনের দিন কন, তাই আর বাংলা সোনার বাংলা হবে, ঠিক কিনা কন? আমরা অহনো কালারে কালা কইতাম পারি না, সাদারে সাদা কইতাম পারি না, এতদিন ফারছি না, অহন ফারান। অহন আর ছাড় দেন কেন? এখন আর আপোষ নাই। আগে তোমরা কম বেজ্জতি করছো। ইমাম সাহেব মসজিদ উঠতে বিলে সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, সুদখুর সভাপতি সপ্তাহ অনের আগে এবার চাকরি খাইয়া লাইছে। চাকরি তোর বাহে, চাকরি তোর বাহে, অসভ্য! তুই ইমামের চাকরি খাইয়া লাস, কত বড় কইতে তোর! কখনো আব্দিস হলো টের পাও না। ইমাম আলেম আর ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। তুমি ইমামের গায়ে হাত দিছ যেন নবীর গায়ে হাত দিছ, ঠিক কিনা? নবীর কলজাটা তুমি সে চালাইছো। তুমি অসভ্যের দল। কথায় কথায় ইমামের চাকরি নাই, বাজারে বইয়া বইয়া আবার আড্ডা মারে। ইমাম সবাই তো লইছিল পরে কয় যে হুজুর ব্যাগটা আমরা করো দিয়ে। অসভ্য কহেনের উদাম করে সিহন জিংলা দিয়ে ফা করে কি সঞ্চয় তো পারে। তুই ইমাম রে কোস ব্যাগটা বাদ দিয়ে তো বেড়া, তুই না ইমামের সাহ। ইমামে আল্লাহ আকবার করলে তুই নিয়ত বান্ধস, ইমামের রুকুত গেলে তুই বেহস, ইমামের সাজদাত গেলে তুই সাজদাত যাস। যে ইমামের আল্লাহ আকবারে তুই ফাল দিয়া নাক মাথা মুখ সব মারিত লাগাইলাস, হে ইমাম রে তুই হারা দেস। তোর কলজাটা করত না তোর, ঠিক কিনা কও? সাংঘাতিক বেয়াদব। এই বেয়াদবি করা যাবে না। বেয়াদবি করবেন তো সারখার হয়ে যাবেন। আমার অনেকে জিজ্ঞাসা যে হুজুর এই যে গত সরকারটা যে পতন হইল, কষ্ট হইতেছে না কোনো? আমারও অনেকে জিজ্ঞাসা যে হুজুর গত সরকারটা যে পতন হইল কি এর লেগে হইছে কইতেন পারবেন? আমি 101টা কারণ কইতাম পারবেন।
কয়টা রে? তো হুজুর 1 নাম্বার কারণ তারে বোয়া তাৎখানা আপলো কেমনে? তোমরা কি বেড়াইত না? তার লোকে ভালো না কেউ। পেশাব ধরলেও 2-2.5 ঘন্টা রাখুন। আচ্ছা ও মনে করেন আমার ওখান পেশাব ধরছে, আমি কি কইতাম ফারামো আপনারা বল আমি কিন্তু পেশাব করে আই ফারাম দিটা কইতাম ফারাম দি। আমার যদি ওখানে যত কষ্ট হোক আমি তো এটা লইয়ে ওয়াজটা শেষ করন লাগবো, ঠিক নেই? তাহলে আমি এখন ওয়াজ করাম দেখে পেশাব করতাম পারতাম না, আর আপনারা ওয়াজ শুনবেন দেখে যে মনে ধরে পেশাব করবেন যাইবেন কি একটা কারবারের ভিতরে আছে। জানা রাখবা তুমি যেন টেহা যাও, খেলা সুন্দর হোক কেন দরকার আছে। মার হাবা কয় না রে, কয়টা না? আর একটা কথা তো মনে পড়ছে, এটাও পেলে সারাবার লাগাই দিয়ে জ্ঞান দেখি। রাজমশাই সেনাপতিরে ডাক দিছে, সেনাপতিরে খবর দিয়ে কয় কি আমরা সৈন্য নাই? আছে। বন্দুক নাই? আছে। কাফের অন্য তারার লোক আমরা ঠকলাম কেন? আমরা বিলে ঠকছি? জি রাজমশাই আমরা ঠকছি, আমরা যুদ্ধে হেরে গেছি। কেন? আমার সৈন্য নাই? আছে। বন্দুক নাই? আছে। গুলি নাই? তো সব আছে। গেরাও দিয়া লাইছিলাম। কয়ার পরে বাঁচলো কেমন নেতেন নি? কয় গেরাও দিয়া বন্দুক রেডি করে লাইছি, খালি গুলিটা দেন। এমন সময় দেখি গতকালকের বৃষ্টিয়ে গুলিটা ম্যাগে ভিজা গেছে। তো গুল্লি যদি ম্যাগে বিজ্জালিকা আর কিছু কারবার দরকার আছে? আমার এই জায়গায় গত সরকার পতন হইল কেমনে? আমি কই 101টা কারণ আছে, গুল্লিটা ম্যাগে বিজ্জা গেছে। গুল্লিটা কিতা? গুল্লিটা না, গুল্লিটা কিতা? হেতারা তো গুল্লি বিজ্জে, আর আমরা তারা কিতা বিজ্জে হুন্ডা লাগা এটা নিয়ে বোধহয় কাপড়ের ফাই ছাই কিতা বিজ্জে। আরে হন কিতা বিজ্জে হুন্ডা যাও। তারার একটা মাত্র অপরাধের কারণে আমি মনে করি 101টা কারণের ভিতরে 1 নাম্বার কারণ হলো তারা বাংলাদেশের আলেম ওলামাকে বেইজ্জতি করেছে, ঠিক কিনা? আর কোনো কারণের দরকার নেই, আর কোনো কারণের, এই একটাই যথেষ্ট। তারা ওলামায়ে কেরামকে ওই ইমামতি খেয়ে ফেলেছে, মসজিদের মাহফিলের মঞ্চে কথা বলতেছে, হকের কথা বলার কারণে এসে টান দিয়ে মাইকটা লইয়া বেজ্জতি করে নামাই দিছে। এরকম হয়েছে নাকি হয় নাই? কথা কেন হয়েছে নাকি হয় নাই? আমি বলেছি তুমি ইমামের চাকরি খাও, তুমি ইমামের সামনে থেকে মাইক কেড়ে নাও, আলেমগুলো ভদ্রগুলো বেঁচে গেছো, আবার আসো বাধা দিতে। বাধা দেবা তো লড়াই হবে, ঠিক কিনা? আর এমনি ছেড়ে দেওয়া হবে না, প্রতিটি কথার জবাব দিয়া তারপরে যেতে হবে। অনেক খেলছো তোমরা, ঠিক কিনা কও? অনেক তামাশা করছো, ইমামের চাকরি খাইয়া লাও, মাইক টান দিয়া লইয়া যাও, যা মন দায় ধরে তাই করছো। এই সবগুলোর জন্য জবাব দিতে হবে। আল্লাহর নবী বলেন লা হাযাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ওই যার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মাজলুম, আর মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই, ঠিক কিনা কও? তাহলে আমরা মহব্বত রাখবো আলেম ওলামার লোকে। কার লোকে মহব্বত রাখবেন? আলেম ওলামার সাথে মহব্বত রাখলে লস না লাভ? কম না বেশি? সাংঘাতিক লাভ। আলেমের লোকে মহব্বত রাখবেন, আলেমের লোকে এক জান্নাতে বইতে থাকবেন। আলেমে যদি কোনো ভুল করে, কথা তো শুনেন না আপনারা না হুজুর দেখলে টিটকারি মারে। আলেমে কোনো ভুল করলে ফাঁকি কিতা করে জানেন না তো? ফাঁকিটি ডাকে, আল্লাহ ও ইমাম সাহেব হুজুর একটা ভুল করে লাইছে, তুমি তা এবার মাফ করে দাও, আমি ফাঁকি এবার ফক কইয়া মাপ চাই। সুবহানাল্লাহ কইতেন না? সমুদ্রের মাছ আল্লাহকে ডাকে ডাকে বলে মাওলা রব্বে করিম। ইমাম সাহেব হুজুরে, মাদ্রাসার হুজুরে, ফির সাহেব হুজুরে একটা ভুল করে লাইছে, তুমি মাফ করে দাও মাওলা রব্বে করিম। ওই গর্তের পিপিলিকা ইমামের পক্ষ হয়ে মাপ চায়। আকাশের পাখি আলেম চিনল, সমুদ্রের মাছ আলেম চিনল, গর্তের পিপিলিকা আলেম চিনল। তুমি মানুষ, আলেমের মর্যাদা বুঝলা না, ঠিক কিনা? আলেমের যে কি মর্যাদা তুমি বুঝলা না, তুমি বুঝলা না আলেমের মর্যাদা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। খাতির রাখবেন ওলামায়ে কেরামের লগে। ওলামায়ে কেরামরে বেইজ্জতি করবেন তো আপনি বেইজ্জতি হয়ে যাবেন। প্রমাণ আছে নাকি নাই? প্রমাণ আছে নাকি নাই? এই যে কইছেন 101টা কারণ, 1 নাম্বার কারণ এই যে 1 নাম্বার কারণ। আমরা তো হুজুর দেখলে
কেমন জানি খালি হুদু দিক গুতাইয়া গুতাইয়া কথা কইতো, কথা কি কইলি তা হুজুরে যাইতে যাইতে আছে, হুজুরে জুড়ে আটলেও দোষ, আস্তে আটলেও দোষ। হুজুরে যদি তাড়াতাড়ি আনে কই কি হুজুর আচ্ছা দাওয়াত করা, ওই যে তাড়াতাড়ি করে আসছে যে মনে করছে 3-4টা দাওয়াত, হ্যাঁ আস্তে আস্তে আটতে আছে যে হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবেন, দেখলে হুজুর টিটকারি মারে, হুজুর একটু শরীরটা মোটা, দেখলে টিটকারি মারে, হুজুর দরজা দিয়ে ঢুকেননি, হুজুরের দরজা দিয়া ঢুকবো না হলে উফরিদের টিন খুললে তো পুরোই পড়বো, তোর সমস্যা কিতা, ঠিক কিনা কও? হুজুর দেখলে টিটকারি মারতো মনে হয় না, আব্বা এত সোজা বিষয় না, তুমি মনে রাখবা ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, ওই ওলামায়ে কেরামকে টিটকারি মেরেছে তো সেই টিটকারি পড়েছে নবীর গায়ের ভিতরে, ঠিক কিনা কও? মুসলমান আর লম্বা সময় না রে ভাই, মন দিয়ে শোনো, গুরুত্বপূর্ণ কথাটা এখনো বাকি রয়ে গেল। আমরা যারা মাহফিলে এসেলাম মাহফিলের ওজন বুঝি নাই, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই, আমার নিজেরই আব্বা নাই। 85 সালে মে মাসের 2 তারিখে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তখন আমার বয়স ছিল মাত্র 11 বছর। আমি এখন যখন আব্বার কথা বেশি মনে পড়ে, মাঝ রাতে নিখোঁজ কালো অন্ধকারে মোবাইল টিপে টিপে আমি বাবার কবরের কিনারে যাই, বাবার কবরের কিনারে গিয়া মাথা বরাবর বসে যাই, গুনগুন করে আব্বার লগে কথা কই, আব্বা ও আব্বা, আব্বা কত মাহফিল যায়, কত মানুষ আমার কাছে তার আব্বার লাগে দোয়া চায়, আব্বা ও আব্বা কত মানুষে তার আব্বার লাগে দোয়া চায়, আপনি তো আমার আব্বা, আপনি তো আমার আব্বা, আমি ছাড়া কে আপনার জন্য দোয়া করবে আব্বা? আব্বা 2টা কথা জিগাই আপনারে, আব্বা বাংলাদেশও বালা শীত পড়ছে, কোন কন্যা ঠান্ডা, ও আব্বা আপনারে 3টা মার্কিন চাদর গাও দিয়েছে শোয়াইল, মাটির কবরে যে আপনি শুইলেন এখন আপনার শীত লাগেনি আব্বা, আপনার জান্নাতের কম্বল দিছেনি, মাটির বিছানা একটা বিছানা দিছেনি আব্বা। আমি আব্বারে জিগাই, আব্বা কথা কয় না, আবার আমি আব্বারে কানে কানে কই, আব্বা আপনি জান্নাতি খানা খাইতেন পারেননি, আপনারে কি খাওয়ায় কবরের ভিতরে? আমি কত কথা কই, আমার আব্বা আমার একটা কথারও জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না, আমার আব্বা। কত বুড়া বুড়া মানুষ আব্বা ডাকে, আমি তো 11 বছর পরে আগে আর পরে আর আব্বা ডাকতে পারলাম না। আমারও তো মন চায় আব্বা ডাকতে, আমার মতো যাদের আব্বা নাই, আব্বা যারা কবরে শোয়াইছো, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দে আব্বার কবরটা যেন জান্নাত হয়ে যায়। বাইরে যার যার আব্বার লাগিয়া তে দোয়া করবা, এখন আমরা দোয়া করা, আব্বার লাগিয়া দোয়া করা। তোমার আব্বারে হালাইয়া তুমি যাইও না, যাইও না, যাইও না, তোমার আব্বা ছায়া রইছে কবরতে, আমার ফুতে মাহফিল হইছে, আমার লাগিয়া দোয়া করব। ভাইও ও ভাই, তোমার আব্বাই তোমার আশায় আশায় রইছে, তুমি যে আব্বারে হালাইয়া যাইতাছো গা, কুদ্দুর দোয়া করতাছো না, তুমি সাদা কাগজে লেখা রাখো, যেই দিন তুমি কবরে যাইবা তোমার ফুতো তোমারে এমনে ফালাইয়া চইলা যাবে, তেও তোমার লাগিয়া দোয়া করতো না। 10টা মিনিট সময় আমারে দাও, আব্বার জন্য আম্মার জন্য দোয়া করে যাব। 1 নম্বর একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন আব্বা নাই, আব্বার নামে 1 নম্বরে আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা, বলো মারহাবা। 1 লক্ষ টাকা, কি সুন্দর মাদ্রাসা, 5তলা ফাউন্ডেশন দিয়েছে, 5তলার ফাউন্ডেশন দিয়া ভীম লেভেলে হয়েছে, এখনো গ্রেড বিমটা দেওয়া হয় নাই। একটা লোক লাভ দিয়া দাঁড়ান, হুজুর দোয়া করে দেন, ইনশাআল্লাহ আমি 1 লক্ষ টাকা এই মাদ্রাসার জন্য আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ, আমার আব্বা আম্মার খবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়। আছেন একজন? আছেন? নাই? ওবায়দুল্লাহ ভাই, জনাব ওবায়দুল্লাহ ভাই, আমার মোহব্বতের ভাই, আমার কাছের ভাই, আমার প্রিয় ভাই জনাব ওবায়দুল্লাহ ভাই
এক নম্বরে দিল 1,00,000 টাকা। বলো মারহাবা। আমি বলছিলাম কেউ উঠতেন না, 10টা মিনিট চেয়ে নিছিলাম আমি। কি লাভ হবে আপনি 10 মিনিট আগে গিয়া? কেন মাদ্রাসাটার ক্ষতি করতেছেন? এই মাদ্রাসাটা আপনার অহংকার না? এই মাদ্রাসা আমার ছেলে পড়বে? এই মাদ্রাসাটা আপনার ছেলেই পড়বে। আপনি কেন উঠে যাচ্ছেন? কেন ক্ষতি করতেছেন মাদ্রাসা? বছরে একটা মাহফিল, মাদ্রাসার বিটটা হইয়া রইছে, সামনের দিকে উঠন লাগবো। আপনি যে যাইতেছেন গা, এই আপনার দেহাদেহি যদি 2-4 জন যাই গা, আর হেবারায় যে টেহারা দিল এটা যদি দিত না পারে, আপনি কি মনে করছেন এটা লই আপনি কেয়ামতের ময়দানে উঠন লাগতো না? যখন আব্দুল মালিক ইয়া ঠাস ঠাস করে কি চালাইব, আপনি তো জিগাবেন কি তারা খিসুস করে মাহফিলটা আরও উঠো না, খিসুস করে আবার জিগায়। একটু বসেন আব্বা, ভাই একটু বসেন। লম্বা সময় আমি কালেকশন করি না, দিনই প্রতিষ্ঠান বলে হাতটা বাড়াই না। 2 নম্বর, কে আছো লাভ দিয়ে দাঁড়াও। হুজুর 1 লাখ পারবো না, দোয়া করে দেন, আমি দিয়ে দেব 50,000 টাকা। আছে কত? 1 লাখ জনাব আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মুখলেসুর রহমান সাহেব, আমার ভাই, বড় ভালো মানুষ, ভদ্র মানুষ, সোজেন্টেল একটা মানুষ। আমার ভাই মুখলেসুর রহমান, নামটা যেমন মুখলেস, দেখতেও মনে হয় মুখলেস, চরিত্র বানাই দিও মুখলেস। আমার মুখলেস ভাই 2 নম্বরে দিয়ে দিল 1,00,000 টাকা। এটি বুঝি 1 লাখ টাকার মার হবা। টেহানি কেন মুখলেস? না 1 লাখ টাকার মার হবা। আমরা হেগুলো একটা সামিয়ানা সিরামাইছে মার হাবা কইয়া 50,000 টাকা দিছে পরে, আর তোমরা হেন 1 লাখ টাকা এটার লেগে আবার 1 লাখ টাকা দাদা লাগতো না। এখন কি জুড়ে কইতা তৈলে জনাব মুখলেসুর রহমান ভাই 1,00,000 টাকা। আপনি আবার ইচ্ছা করলে বাড়াই দিলে পারেন, আওয়াজ ভালো হইছে। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নম্বর একটা লোক দাঁড়াও, হুজুর 1 লাখ পারবো না। আহা ভাই টেহা দিয়েন না, সকলে টেহা দিয়েন না, আল্লাহর হস্তে খালি যাইয়েন না। কুদুর বল দেখবেন আল্লাহ একটা রহমত বরকত নাজিল করবো। যাইয়েন না, এক দূরে কইলাম, আপনি টেহা দিয়েন না। সকলে কোনো টেহা দিত না। জারের বাস সকলে কোনো মসজিদও লাগে না, কোনোটা বাস এই ফুলও লাগায়, কোনোটা মসজিদও লাগায়, কোনোটা ঘরও লাগায়, কোনোটা তো টয়লেটও লাগায়। তোমার টেহা মসজিদও লাগবো, মাদ্রাসাত লাগবো, এটা কপালের ব্যাপার না। দয়া করে আপনি টেহা দেওয়ার লাগতো না। কিন্তু বল 10টা মিনিট আমার সময় দেন, আমি চাইছি আপনার কাছে। আমি ধরো 2 ঘন্টা ওয়াজ করতাম, একটা লোকও কোনো কানে মাসে লাল্লেন না, সবাই বইয়া বইয়া হুন্ডান। আমার খালি 10টা মিনিট সময় দেন, আল্লাহ বরকত দিব ইনশাআল্লাহ। মাদ্রাসাটার দিকে তাকাইয়া নবীর মহব্বতে 10টা তারে বয়া। আরে 8টা যায় মানুষের কিতা করে আমি তো কিছু বুঝতাম না। তা পর্দা করে দেখে তাহলে ছাইড়া দিবেন আপনারা। একমাত্র পর্দা নিশীন পুরুষ পাওয়া গেছে তারে। আমিন বলা। 3 নম্বর, সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া না রে। 3 নম্বর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি দিয়া দেব 50,000 টাকা। 50,000 টাকা একটা লোক পারবেন? আল্লাহ 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 তুমি কবুল করো। সাই আলাইছি আল্লাহ, এ হাজারো জনতার মাঝে 50,000 টাকা একটা লোক নাই? নাই ও 50,000 পারতেন না একজন? নাই? সাই আলাই ইসলাম পারবেন একজন? 50,000 টাকা একটা লোক যদি পাইতাম, কলজাটা ঠান্ডা হইতো। মাদ্রাসার লোক আসেননি, হচ্ছ পারতেন না? এই বারটার মধ্যে একটা লোকও নাই। 50,000 টাকা
ওকে 20,000 টাকা কেনা দিবেন একজন দাঁড়ান, যেহেতু আমি 50 পারতাম না, আমি 20,000 টাকা দিয়া দেন, দোয়া করে দেন। ওহন দেওয়ার লাগতো না, ফরিয়ে দিয়ে সুবিধা মতো দিয়ে। কে আছেন 20,000? 20,000 নাই? 20,000 টাকা দেওয়ানোর মতো আব্বার লাগিয়া আম্মার লাগিয়া মনটা কান্দে না? কি তা না করছে এবিডিয়ে তোমার লাগিয়া? এবারে তোমার লাগিয়া কি না করছে? তুমি ফেসাব করে বিছনা ভিজাই লইছ, এবিডি একটা ধমক দিছে না, একটা থাপড়া দিছে না? হ্যাঁ, আজ যা তোমার আব্বারে আম্মারে কবরও শোয়াই রাখছ, এতক্ষণ দেরি করছেন কিন্তু হিসাবে 5,000 টাকা জরিমানা পানা, 25,000 আসে রায় মানে। কি নাম? মোহাম্মদ মোশাররফ হোসেন, কলজার টুকরা যুবক। তে 20,000 দিত চাইছিল, জরিমানা হয়েছে 5,000। মোট 25,000 টাকা আমার মোশাররফ উনি দিলেন 25,000 টাকা। বলো মারহাবা। করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনা। কি নাম? মোহাম্মদ রকিবউদ্দিন মিয়াজি দিয়ালাইছে 25,000 টাকা। 25 না? আরে না 25, আরো বেশি দিল তো। দেখ না কত, তুমি কও, খুশি মনে কও। 25 তো দিবেন না, আরো দিছি। এটি কোন কীর্তন? ওহন কিতা দিবেন হেঁটে না জিজ্ঞেস জিজ্ঞেসে নামাজ পড়েন নিকো, আমরা বাড়ির গাড়াত মসজিদ কারে নামাজ পড়েন নিকো, আব্বা খেত দিছে মসজিদ। আর তোমার জিগে কিতা নামাজ পড়েন নিকো, মসজিদের আর সামনে দিয়ে তো আই যায়। এবার এই কারবার কইরা গেলা। কি নাম? মোহাম্মদ রকিবে মিয়াজি। কি আজি? রকিব মিয়াজি দিয়ালাইছে রে 25,000 টাকা। বলো মারহাবা। আগে হইয়া রইছে 2 লাখ, তারা বানাইলাইছে 50,000। 3 নম্বরে যদি একটা লোক পাইতাম 25,000 টাকা। আরে কেডা জানি আছে রে, কার কপালও জানি আছে। আমি তো হতাশ হয়ে গেছিলাম গা। রকিবে তো আমার সাহস ফিরাই দিছে। আর একজন লোক লাভ দেয়া দাঁড়াও, হুজুর আমিও 25,000 টাকা। আসেননি ভাই? ডাইলা দিব লইয়া ফুলাইতেন পারতেন না? এই রকে তোমরা বাইত না বলে অনেকে বিদেশে থাকে, এতান পক্ষ থেকে 2 একজন কম না তা আলাপ কি পরে মাহফিলের পরে করবে? তা আলাপ করে আওনা ছিল না? হ্যাঁ, তোমার এখন টাইম দিব কেন? আলাপের লেগে আলাপ করে কন বল কি তা কয়? কি জানা ডাহা গিয়া কয়, ডাহা গিয়া জিগা দাউদকে দিতে ডাহা বাড়া কত, তখন জিগে গেলা বলবো বারো তো যাতা দেওয়া লাগবো। হ্যাঁ বলো, হ্যাঁ বলো। আসেননি হচ্ছেন 25,000? হ্যাঁ নাই 25,000? আচ্ছা 20,000 দেন একজন। এটা ও কই দেখলেন আপনি? হাত দেয়ছে, হ্যাঁ হাত ব্যথা করে আলগি দিছে, হ্যাঁ হাত দেয়ছে। কি তা কয়? কি তা না? হ্যাঁ কালো জ্যাকেট ফ্যাকেট করে আলামু ধরলে জ্যাকেট ম্যাকেটিতে ফ্যাকেট হয়ে যাবে গা। সিফা দিয়ে বইয়া থাও লড়ে। আর আসেনি কেউ 25,000? আচ্ছা দে, ঠিক আছে বুঝি 20,000 দেন একজনে। 20,000 20,000 10,000 টাকা। কে আছো? 10,000 জনাব নাসিরউদ্দিন খান। আপনি? আচ্ছা পরে নাসিরউদ্দিন খান কেনা? জনাব নাসিরউদ্দিন খান। কত? নাসিরউদ্দিন খানে দিয়া লাইছে 10,000। মারহাবা কয় না রে? 2 নাম্বার কি নাম? দুলাল মিয়াজি ভাই, উনি দিলেন 10,000। হয়ে গেল মারহাবা কয় না? হয়ে গেল 20,000। 3 নম্বরে কে আছো? 10,000 টাকা। 3 নাম্বার, 3 নাম্বার কইরা আপনি কে? রাজাউল করি। এই যে তোমরা কইতে আছি বারবার উঠতো না উঠতো না, তোমরা যে এত করে যে হাত কইরা বার হইতে আসো, কথা একটা মনে পড়ছে কইলিতা। আমি এক মাহফিলও গেছি,
আমি কত বুঝাইয়া কিছু উঠতো না, আর 10টা মিনিট টাইম দাও। আমি ডাইনে চাইলে বামে দিয়ে থাকবে না, বামে চাইলে ডাইনে দিয়া আমি দেখ খেলাই ও বুঝতেইয়া গেরিলা ট্রেনিং দিয়া বইতে আছে। আমি দেখ কেউ আর ডাক দিন, আমি তোমার এই আজ্জা খাইছি তে করছে কিন্তু আমি এইটা করতে 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 যখন বেড়ার কান্দাত গেছে আমি কারেরা আটকা ফাল দিয়া পড়ছে। হ্যাঁ তারা প্যান্ডেল করণের লেগে আসা বাস হ্যান্ডে হালাই রাখছে, ও ফুটছে যেদি তে এই দৌড় দিছে যে এই লুঙ্গির ভিতরে লেগে সার্ট করে নতুন লুঙ্গিটা নাই, উষ্টা খাইয়া নুকটা নাই, তারে লইয়া গেছে হাসপাতাল গিয়ে প্যাকেট প্যাকেট করছে, কইরা সারসা পড়েতে বাইতে তো লইছে। ডাক্তারে কইছে অসম্ভব, কই কিতা, কই 3 ঘন্টা হইতা তাহলে উঠলে রক্ত বার হইবে। সকলে ওয়াজ হইনা এক সুপ ঘুমাইয়া ফেসাব করতে উঠছে, দেহে যেতে রিক্সা দিয়ে আইতে আসছে। তো লাভের লাভ দিয়ে দূরে দৌড়ব কথা তো হলো না, যখন সেরেট করে লুঙ্গিটা নাই তখন না টের পাইবা। হ্যাঁ কি হয়েছে, আমরা হলে কি ফাঁসি আছি, আমরা কি আমরা আসামি হেন, আমরা কি জেলখানাত আছি? 10টা মিনিট আমরা বইলে সমস্যাটা কিটা? মার হাবা বলো। 3 নম্বরে কি নাম না, রাজাউল করিম রিপনে বাবা নাই, দিল 10,000, হয়ে গেল 30,000, হইয়া গেছে 2,80,000। মাওলা রব্বে করিম 2টা লোক আমার লাগে লাগে, একটা 1 নাম্বার খেয়াছ, ধন্য মায়ের ধন্য সন্তান কেরা ইয়ামিন। আরে বুঝিটা 8খানা কইলে 10,000 টাকা লেগে দিকে আপনি 1 লাখ দিলে কিতা করলেন কি ইয়ামিন মুন্সি মোবাইলে লাইভ দেখে দিছে, দূর কই আলাইলে দোষারে। এটা তো বাংলাদেশের ভিতরে হইলে দোষারে, ইন্ডিয়ার লোক না হইলে দোষারে, ইন্ডিয়ানও ঝামেলা আমরা লোক। বাংলাদেশের মুন্সিগঞ্জের মুন্সি গো ইয়ামিন মুন্সি শফিবাদ, ইয়ামিন মুন্সি হেতে দিয়া লাইব 10,000, হয়ে গেল 2,90,000। আর একটা লোক দাঁড়াও 10,000 টাকা আছে, একটা লোক 10,000। শেষ ভালো যার সব ভালো তা সাদর। আর আছেন 10,000 একজন, লাস্ট ওয়ান, শেষ ভালো যা সব ভালো তা 10,000। একটা লোক আমার দরকার নাই, পারতেন না একজন নাই? ওই যে মাশাআল্লাহ কি নাম, রমজান ভাই, জন রমজান খান, মানে রমজানে খান, রমজান খান মুরব্বী মানুষ রে, 12 পাড়া নিবাসী রমজান খান ভাই, উনি দিয়া লাইছে 10,000, হয়ে গেল 3 লক্ষ টাকা। বলো মারহাবা। হ্যাঁ কিতা করতাম হবে তো রকিবে দিছি নি হাতে হাতে বাড়াই দিব। ও বেয়াই খেলো না, বেয়াই খেল, ও বেয়াইয়ে কথা শুনে না দি, যখন ঘরে ঘরে ফেস লাগাই দাম তখন টার ফাইবেল করলাম আপনি করিবেন না বেয়াইয়ে, আপনি আমরা বেয়াই না, আপনার বেয়াইয়ে 25,000 দিছে, আপনি 10,000 দেন কোন বুদ্ধি দিয়ে? কত দিবা? আরে বেয়াই লোক সমান ফারবেন নি, 25,000 দিয়া দিয়া। আচ্ছা যাও, তোমরা বাড়াবাড়ি করো না, আমি যেটা রায় দেই মাননি তোমরা। এই বেয়াইয়ে 25 দিয়া দিব, বাড়াবাড়ি করিচ্ছা তো না। আরো ফোন দিবনি রে, কথা তো একটা মনে পড়ছে নাকি কই এটা, ওই আমি যাক মাহফিলও গেছি, আমি যাক মাহফিলও গেছি, আমার পরিচিত উবাইদুল্লাহ ভাইয়ের মতো পরিচিত এক লোক দিয়ে লইয়া বইয়া রয়েছে। তা আমি কইছি লেখো এবার ওর নামে 10,000 টাকা হলো, মনে করছিস খাতিল্লা মানুষ আর জিগাইম কিতা। তা এবার আরে কইছি, এবার বইয়া রয়েছে, ফলাফাইনে লাগছে, ফলাফাইনে মাহফিলের পরে 25-30 জন মিল্লা গেছে, এবার আবার টেহান্ত ফলাফাইনে টেহান্ত গেছে পরে, এবার কি টেহা কই হুজুরে না কইলে আপনি 10,000 টাকা দিবেন, আমি মারছি। আমার দুমদর অবস্থা দেখে বুঝছো তো, আমি খালি কান্দনের বাহির হয়েছি, আমি 10,000 টাকা দেন ভগিন নিবেলি রে ভিক্ষা দিন, আমি 10,000 টাকা তোমরা মাহফিল দিয়ে আল্লাহ আমার আলাপ বিষয়টা পাও না, হুজুর থেকে লইয়া 10,000 টাকা। তো কয় হুজুর আমরা হ্যাঁ কথা কেন না, কয় হুজুর আমরা এবার ভাই
কমপক্ষে 30 বার হইব গেছি, এবার টেহা দেয় না। আরে কোসকিতে এই কাম কয় একেবারে আনতে পারবি নি, কয় এমনি আইতো না, খানার কথা কই ডাকতাম ফাটা। আমি যা খানার কথা কই ইয়াসরে কইস আমরা ভাই দুগলা খাইব, তো আগে কইবি না কলের তো তৎক্ষণ কোসকিত চলো আইসে। আমি কইলে আইলে আমার যে রুমো বয়সত এই রুমো ঢুকাই দেবি। এবার যখন আইনা সেটা কইছে এই রুমো ঢুকায় ঢুকা সেটা আমি তো বই দিছি হুজুরে দিই। আমি হুজুরে ভিতরে আই আমি ইয়া টেহার খবর কিটা 10,000 টেহা যে কইয়া গেছিলাম হেটার খবর কিটা। এবার পকেটতে বার কইরা লগে লগে 10টা 1,000 টিকা নোট আমার হাত দিছে, কইছে টেহা। তা আমি এতদিন বিলে এখান ঘুরাইছেন টেহা বিলে দেন না, এখানে বিলে 30-35 বার গেছে আপনার ভাই। হুজুর আপনি কইছেন এটা কি টেহা না দিয়া, টেহা তো দিয়ে এলাম, এখানে 25-30 জন ফলাফাই আমরা ভাই যাই আইয়ে যে সুন্দর লাগে এর লাগে এটা এই টেহা দিছি না ঘুরাইছি, এই টেহা তো দিয়ে আইছে টেহা। জনাব রিয়াজউদ্দিন নিয়াজি উনি দিয়া লাইছেন মারহাবা কয় না রে, করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও। খাইরুল মাইথার কান্দি দিয়া লাইছে 10,000, হয়ে গেল 3-এর উপরে 20,000। কে আছো রে? আর একটা লোক 10,000, কপাল খুলে যাবে। সব দোয়া এক দোয়া মনে করো না, সব মাহফিল এক মাহফিল না রে, সোয়াবের জুলাইগা গেছে গারে, যে যেমনে ডাব্বাইয়া লইতা পারো। কে আছো 10,000 টেহা দিবা, কপাল খুলে যাবে। 10 ফাঁদ যারা দিবা, একটা সেকেন্ডও দেরি করো না, কয়েক মিনিট সময়। কে আছো লাভ দিয়া 5,000 টাকা। কত? কামার সলদার উনি দেবেন 5,000। মারহাবা কয় না? কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও। আর একটা লোক মিলাই দাও, নাম বলতে হবে না, এমনি নাম কইয়েন না কি না আলম মিয়াজি না, নাম কোন যেত না, এটা আপনারা কে লাগিয়েছে? না না এটা কে বলছে আপনাদেরকে? মাসালা শুনেন, আমরা দেশ ডাইনাতে দান করলে বাম হাতে যেন টেন না পায়। এবার এই মাসালা করতেছে নাম কইও না, আমি 5,000 টাকা দেন। এটা কোন সময় জানেন? আপনি যখন গোপনে দান করবেন, কেউ যেন প্রকাশ না পায়, আর টেটটা আপনি কইবেন না, এটা গোপন রাখবেন। ডাইনাতে দান করলে বাম হাতে যেন টেন না পায়। যখন মসজিদ মাদ্রাসার জন্য কোনো মজলিসে দান করবেন, আপনি আরো জিগেট দিয়ে দিবেন, আপনারটা হুন্ডা যেন আরো 50 জনে দেয়। এই ক্ষেত্রে ওই আপনারটা হুন্ডা যতজনে দিছে, আপনার যেই সব সকলে মিল্লা যা দিছে সেই সবও আপনি পাইয়া গেছেন। মারহাবা কয়। আমার নাম কর জনাব আলম মিয়াজি। নাম কইতো চাইছিল না, অহন বুঝছে নাম কন যাইব। আলম মিয়াজি ভাই দিয়া লাইছে মারহাবা কয় না রে। হ্যাঁ কি হয়েছে? আলম মিয়াজি 5,000। হ্যাঁ কাশেম 5,200 নগদ। কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও।